ভালোবাসে একসাথে থাকা হয় নাই। কত ইচ্ছা কত স্বপ্ন ছিল তারে নিয়া, কিন্তু পূরণ হইল কই। বাইচা থাকতে পূরণ করতে পারে নাই, ঘর সংসার করতে পারে নাই, কিন্তু মরার পর একদিনের জন্য হলেও সেই ইচ্ছা স্বপ্নগুলো পূরণ করে। শুনতে খুব অদ্ভুত লাগলেও এই ভালোবাসার গল্পটা এরকমই, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে। শরীফুল রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ মুভির গল্প এক্সপ্লেইন করতে যাচ্ছি। পুরো কাহিনী শোনার পর আপনি খুব ইমোশনাল হয়ে যাবেন। এমন গল্প এর আগে কখনোই শুনেননি। আর আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। গল্পের শুরুতে বৈশাখ নামের এক ছেলেকে দেখি। প্রতিদিনের মতো সে তার কর্মসংস্থানে যাচ্ছিল। পরিবার আত্মীয় স্বজন বলতে কেউ নাই। ছোটবেলায় এতিমখানায় বড় হয়েছে। বৈশাখ একটি হাসপাতালে লাশ ঘরে কাজ করে। হঠাৎ অজ্ঞাত এক পুলিশ এসে একটি লাশ মর্গে রেখে যায়। আগামীকাল এর পোস্টমর্টেম করা হবে। লাশটা ছিল এক মেয়ের। তার স্বামী ঢাকার বাইরে আছে, তাকে ইনফর্মও করা হয়েছে। মেয়েটি এক বাসার সামনে হঠাৎ মরে পড়েছিল, কিন্তু কিভাবে কি হলো জানা যায়নি। সেটা আগামীকাল পোস্টমর্টেম করা হলে বোঝা যাবে। এরপর লাশটা মর্গে বক্সে রেখে বৈশাখ যখন ছাইপাশ খাচ্ছিল তখন মাথায় নাড়া দেয়, আরে এটা কার লাশ দেখলাম। লাশের হাতটা তার খুব পরিচিত। তাই সে লাশটা দেখার জন্য বক্সটা আবার খোলে। খুব ভয়ে ভয়ে সাদা কাপড়টা সরিয়ে হাতটা দেখার পর বৈশাখ খুব ভয় পেয়ে যায়। এই হাতটা তার খুব আপন মানুষের হাত। এবার সে নিশ্চিত হওয়ার জন্য ভয়ে ভয়ে মুখের উপর থেকে সাদা কাপড়টা সরায়। চেহারা দেখার পর সে পুরাই হতবাক হয়ে যায়। এই মানুষটা শুধু তার আপন জনই নয়, এই মানুষটা তার ভালোবাসার মানুষ ছিল। মেয়েটার নাম হচ্ছে নোহর। তাকে সে অনেক ভালোবাসতো। তাই নোহরের লাশের পাশে বসে সে তার পুরনো কথাগুলো মনে করতে থাকে। 7 বছর আগে বৈশাখ ও নোহরের মধ্যে প্রেম ছিল। নোহরও খুব দরিদ্র ঘরের মাইয়া। অন্যের বাসায় কাজ কাম করে জীবনযাপন করত। সে এক বৃদ্ধার সেবা যত্ন করত। সারাদিন কাজকাম করে যখন বের হয়ে আসতো তখন বাসার সামনে বৈশাখ তার জন্য দাঁড়াইয়া থাকতো প্রতিদিন। এরপর দুজন মিলা কথা বলতে বলতে যাইতো। বিষয়টা ওই বাসার যে বউ কণা বারান্দা থেকে প্রায়ই খেয়াল করত। বৈশাখ তখন কোনো কাজ কাম করতো না, বেটিং করতো, জুয়া খেলতো। এক দেশ আরেক দেশের সাথে খেলা হইলে টাকা লাগাইতো শুধু। কিন্তু এই সিজনে তার শুধু লজ যাইতাছে। এসব নিয়ে নোহর তারে বেশি কিছু কইতো না। খুব ছোট ছোট ইচ্ছে পূরণেই দুজন দুজনকে নিয়ে খুব খুশি ছিল। বাসে যাওয়ার সময় নোহর বৈশাখের কাঁধে মাথা রাখলে তার চুলের গ্রানে বৈশাখ পাগল হইয়া যাইত। তাদের ভালোবাসায় অন্য কোনো কিছুরই চাহিদা ছিল না। দুজন দুজনের শুধু ভালোবাসতো। গল্প চলে আসে বর্তমানে। বৈশাখ নোহরের ডেড বডি নিয়ে হাসপাতাল থেকে পালাইয়া যাওয়ার প্ল্যান করে। তাই সে হাসপাতাল থেকে একটা হুইল চেয়ার চুরি করে। গল্প আবার অতীতে। বৈশাখ নহরকে নিয়ে সদরঘাটে লঞ্চে বৈশা বৈশা চা খাচ্ছিল আর বৈশাখ ধূমপান করছিল। নহর বলে, দিন রাত আমার নেশায় তুমি বুঁদ হইয়া থাকো, তাতেও তোমার হয় না। বৈশাখ বলে, তোর নেশা তো মদ গাঁজা ছাড়াই আমারে মাতাল কইরা দেয়। কিন্তু নহরের ধূমপানের গন্ধ সহ্য হতো না। তাই সে বলে, আমার লাইগা এইসব ছাইবাস খাওয়া ছাড়ন যায় না। তখন বৈশাখ তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর হাতে থাকা সিগারেটটা সে ফেলে দেয়। গল্প আবার বর্তমানে। বৈশাখ নহরের ডেড বডি বক্স থেকে বের করে সুন্দরভাবে হুইল চেয়ারে বসায়। চেয়ারে এমন ভাবে বসায় যাতে করে জীবিত মানুষ বলে মনে হয়। এরপর সে হুইল চেয়ার ঠেলে ঠেলে হাসপাতাল থেকে বের হয়ে যায়। গল্প আবার অতীতে। নোহর যেই বাসায় কাজ করত সেই বাসায় কণা ও তার স্বামীর মধ্যে দিন দিন সম্পর্কের অবনতি হচ্ছিল। স্বামী স্ত্রীর মধ্যে যেই বন্ধন থাকা দরকার সেটা যেন হারিয়ে গেছে। তাদের সাংসারিক জীবন ভালো যাচ্ছে না। নোহর কাজ শেষে বাসা থেকে বের হয়ে আসে। বাইরে বৈশাখ দাঁড়িয়ে আছে। নোহর আসার পর সেদিন বৈশাখ তাকে বলে, তুই এই সব কাজ কাম ছাইরা দিবি। তুই মানুষের গতর পরিষ্কার করে দিবি, হাগামোতা পরিষ্কার করবি, এসব আমার ভাল লাগে না, এই কাম আর করবি না। নহর বলে, আমি কোন রানী ভিক্টোরিয়া, এই সব কাজ না করে রাজরানীর মতো বৈশা বৈশা খামু? বৈশাখ বলে, তোরে না করছি মানে না করছি, আর করবি না এসব কাজ। তখন নহর বলে, আচ্ছা ঠিক আছে,
কাল থেকে আমি কাজ ছাইরা দিমু। তুমি জুয়া খেলা বন্ধ করে দিয়া কাজ কাম করো, টাকা পয়সা কামাও, আমারে বিয়া কইরা ঘরে তোলো, আমি কাজ কাম ছাইরা দিমু। বৈশাখ বলে, তোরে তো আমি বিয়া করমুই, কাম তো আমি করমুই। নোহর বলে, কাম আগে করো, তারপর আমি আমার কাজ ছাড়মু। গল্প চলে আসে আবার বর্তমানে। ডাক্তার ও অন্যান্য স্টাফরা আরেকটা লাশ মর্গে রুমে রাখার জন্য আসলে রুম বন্ধ দেখতে পায়। সেখানে বৈশাখও নাই। হঠাৎ সে গেল কোথায়? তাকে ফোন করেও পাওয়া যাচ্ছিল না। সারা হাসপাতাল খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায় না। এরপর বৈশাখকে দেখি সে নোহরের ডেড বডি নিয়ে নিজের বাসায় চলে আসে। বৈশাখ যেখানে যেই রুমে থাকতো সেখানে নোহরকে সে নিয়ে আসে। নোহরের ডেড বডির সাথে সে নানান ধরনের কথা কইতো, যেন নিজের স্ত্রীর সাথে সে কথা বলছে। ডেড বডিকে সে বলে, তুই এখানে বস, আমি গোসল করে আইতাছি। অন্যদিকে হাসপাতালে পুলিশ চলে এসেছে। বৈশাখ নোহরের ডেড বডি নিয়ে পালিয়েছে, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ জানতে চায় বৈশাখের এর আগে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, কিন্তু ডাক্তার জানায় একদমই না। গত 6 বছর ধরে এখানে সে কাজ করছে, কিন্তু কোনো ব্যাড রেকর্ড তার নাই। হঠাৎ সে একটা ডেড বডি নিয়ে পালিয়ে যাবে, এটা খুবই রহস্যজনক। পুলিশ তাদের বলে বৈশাখের বাসা কে চিনে। তখন একজন স্টাফ জানায়, আমি বৈশাখের বাসা চিনি। তখন পুলিশ তাকে নিয়ে বৈশাখকে খুঁজতে তার বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য বের হয়। এদিকে বাসায় বৈশাখ একটা নতুন লাল বেনারসের শাড়ি বের করে নোহরকে বলে, শাড়িটা তোর জন্য কিনছিলাম, কিন্তু তার আগেই তো তুই। তোরে লাল বেনারসের শাড়িতে তো দেখার সৌভাগ্য হয় নাই আমার, তো আজ দেখি তরে লাল শাড়িতে তরে কেমন দেখা যায়। এরপর বৈশাখ তার অপূর্ণ ইচ্ছে পূরণ করে। নোহরকে সে লাল শাড়ি পরিয়ে দেয়, তার চোখে একটা চশমাও লাগিয়ে দেয়, গায়ে আতর মেখে দেয়। দেখতে ভীষণ ভালো লাগছিল। আর বৈশাখ এরকম অদ্ভুত কাণ্ড কেন করছে এসব শেষে বলবো। বৈশাখ নোহরকে নিয়ে বাইরে ঘুরতে যায়। গল্প আবার অতীতে। নদীতে নৌকায় দুজন ঘুরছিল। তখন নোহর তাকে বলছিল, কিছু একটা চাকরি বাকরি করো, 2 বেলা খায়া পইরা দুজনের সুখের সংসার গড়মু। বৈশাখ বলে, এত কিছু চাইলি, আমারে তো চাইলি না। এমন কথা শুনে সে হেসে দেয়। এরপর বৈশাখ বলে, আগামীকালের ম্যাচে যদি বাজিতে জিতে যাই তাহলে তোরে নিয়ে হোটেলে খাইতে যাবো, এরপর সিনেমা দেখতে যাবো। গল্প আবার বর্তমানে। পুলিশ বৈশাখকে খুঁজতে খুঁজতে তার বাসায় চলে এসেছে, কিন্তু তাকে বাসায়ও খুঁজে পায় না। তখন এক প্রতিবেশী জানায়, আপনারা আসার আগে বৈশাখ এক মাইয়ারে হুইল চেয়ারে বসাইয়া মেইন রাস্তার দিকে গেছে। এরপর পুলিশ দ্রুত মেইন রাস্তার দিকে যেতে থাকে, কিন্তু পুলিশ আসার আগেই বৈশাখ নোহরকে একটা ট্যাক্সি ভাড়া করে নিয়ে ঘুরতে বের হয়ে পড়ে। এরপর সে গাড়ির ভেতর নোহরকে একা একাই নানান সুখ দুঃখের কথা কইতে থাকে, তার ভালোবাসার কথা কইতে থাকে। এরপর বৈশাখ নোহরকে নিয়ে একটা হোটেলে খাইতে আসে। যেমনটা বেঁচে থাকা অবস্থায় বৈশাখ তারে নিয়ে হোটেলে খেতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল, সিনেমা দেখতে যাওয়ার কথা বলেছিল। বৈশাখ দুজনের জন্যই খাবার অর্ডার করে, কিন্তু নোহরকে দেখে বোঝার কোনো উপায় ছিল না যে সে নিতান্তই একটা ডেড বডি। বৈশাখ খাচ্ছিল আর তার সাথে কথা বলছিল। এমন হোটেলে সে এর আগে কখনোই আসে নাই, এবারই প্রথম, তাও আবার তোরে নিয়া। তুই আমারে আগে কত খাওয়াই দিতি মনে আছে, এবার আমি তরে খাওয়াই দিই, এই বলে তার মুখে খাবার উঠায়। খাওয়া দাওয়া শেষে হোটেলের বিল দিয়া বৈশাখ নোহরকে নিয়ে সিনেমা দেখতে যায়। কিছুক্ষণ পর পুলিশ সেই হোটেলে আসে। বৈশাখের ছবি দেখিয়ে ওয়েটারকে বলে, এই ছেলে কি এখানে আসছিল? ওয়েটার বলে, হ্যাঁ, হুইল চেয়ারে বসিয়ে একটা মেয়েকে নিয়ে সে এসেছিল, খাওয়া দাওয়া শেষ না করেই দ্রুত এখান থেকে বের হয়ে গেছে। এদিকে বৈশাখ সিনেমা শেষ করে নোহরকে নিয়ে আসছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মার্কেটে টিভিতে নিউজ দেখতে পায়, সোহরাওয়ার্দী মেডিকেল থেকে নোহরের ডেড বডি নিয়ে বৈশাখ উধাও হয়ে গেছে, কিন্তু এর মূল রহস্য এখনো জানা যায়নি। এরপর বৈশাখ ওখান থেকে দ্রুত সরে যায়। নোহরকে নিয়ে সে শহরের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘোরাঘুরি করতে থাকে। লেকের পারে বসে দুজনের সময় কাটায়। গল্প আবার অতীতে। বৈশাখ ডেলিভারির একটা কাজ নেয়, তাকে দিয়ে বিভিন্ন জায়গায় মাল সাপ্লাই দেওয়া হতো। নোহর তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ডেলিভারি দাও? বৈশাখ বলে, জানি না, প্যাকেট করা থাকে, আমি শুধু ডেলিভারি দিয়ে আসি। নোহর বাড়িতে আসার পর মা তাকে আড়ালে নিয়ে বলে, তাড়াতাড়ি ভেতরে আয়, পাত্রপক্ষ তোরে দেখতে আইছে বিয়ার জন্য।
নহর বলে, দেখতে আইছে মানে? আমারে একটা বার জিগাবারও প্রয়োজন মনে করলা না তোমরা? মা বলে, তোর বাপরে তুই চেনস না? সে কি কাউরে কিছু কয়? এরপর নহর সেজে গুজে পাত্রপক্ষের সামনে হাজির হয়। পাত্রপক্ষের মেয়ের পছন্দ হয়। সেদিন রাতে খাবার খাইতে বইসা নহরের বাপ বলতেছিল, তারা সামনের মাসেই নহরকে তুলে নিতে চায়, খরচাপাতি সব তারাই দিব, আমাদের কিচ্ছু করতে হবে না। তাই এত ভালো সম্বন্ধ হাতছাড়া করতে চাই না। এমন কথা শুনে নহর খাবার রেখেই উঠে চলে যায়, কারণ তার এই বিয়েতে একদমই মত নাই। রুমে আইসা নহর বৈশাখকে ফোন দিতে থাকে, কিন্তু তার ফোন বন্ধ। সেদিন রাতে সে কান্না করতে করতে রাত পার করে দেয়। সকালবেলা বৈশাখের বাসায় গেলেও সে বৈশাখকে পায় না, বাসা তালা মারা। এরপর একজনের কাছে জানতে পারে ইয়াবা চালান করতে গিয়া বৈশাখ পুলিশের কাছে ধরা খাইছে। নহর সঙ্গে সঙ্গে থানায় চলে যায় দেখা করতে। বৈশাখ বলে, আমি শুধু ডেলিভারির কাজ করতাম, কিন্তু প্যাকেটে কি থাকতো আমি জানতাম না, তুই তো জানোসই। নহর তার উপর রাগ করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে কণার দাম্পত্য জীবনের গল্পও তুলে ধরা হয়। কণা তার হাজবেন্ডকে বলে, আমার মনে হয় আমরা শুধুমাত্র একটা সুখের সংসারের অভিনয় করে যাচ্ছি। হাজবেন্ড বলে, তোমার এমন কেন মনে হয়? কণা বলে, আমরা কিছু একটার অভাব বোধ করছি, আর সেটা হচ্ছে ভালোবাসা। তাদের জীবনে টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না, ছিল শুধু ভালোবাসার অভাব। আর ভালোবাসা ছাড়া সংসারও টিকে না। দুজন দুজনে কাছাকাছি কিংবা একসাথে থেকেও কেমন যেন একাকিত্বই ছিল তারা। তার হাজবেন্ড তাকে সময় দেয় না, যার যার পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত তারা। কণা বলে, ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় যখন প্রেম করেছি, আমি সেই তোমাকে খুঁজি। তখন কিন্তু আমাদের টাকা ছিল না, কিন্তু ভালোবাসা ছিল। এদিকে পুলিশকে দেখতে পাই সারাদিন ধরে বৈশাখকে খুঁজে বেড়াচ্ছে। রাতের বেলা আবারও তার বাসায় আসে তাকে খুঁজতে। এবার তার রুমের ভেতর তল্লাশি করতে থাকে পুলিশ। তল্লাশি করতে করতে রুমের ভেতর একটা ফোন এবং একটি ছবি খুঁজে পায়, যেই ছবিতে বৈশাখ ও নহরের প্রেমের সম্পর্কের প্রতিচ্ছবি স্পষ্টতই বোঝা যাচ্ছিল। গল্প আবার অতীতে। নহরের বাবা তো তার বিয়ে ঠিক করে ফেলেছে, কিন্তু বিয়েতে নহরের মত নাই। তাই মাকে বলে, আমার ইচ্ছার কি কোনো দাম নাই? মা বলে, না নাই, তোর বাপ তাদের কথা দিয়া ফেলছে। তখন নহর জানায়, আমি একজনরে ভালোবাসি, আমরা এক লগে সংসার করতে চাই মা। মা জানতে চায় সে কি করে। তখন নহর মাথা নিচু করে বলে, সে এখন জেলে আছে। কিন্তু কেন সে জেলে, বিষয়টা খুলে বলে। বৈশাখ তার অজান্তে মাল ডেলিভারির কাজ করতে গিয়া ফাইসা গেছে, কিন্তু খুব দ্রুতই ছাড়া পাইব। এসব শুনে মা বলে, তোর বাপরে এই কথা কন যাইব? নহর বলে, মা তুমি একটু বুঝাও না। এরপর মা নহরের বাপরে গিয়া বলে, এই বিয়েটা তুমি ভাঙ্গা দাও, নহরের এই বিয়েতে মত নাই। কিন্তু সে বলে, সম্ভব না, আমি কথা দিয়া ফেলাইছি। মা বলে, নহর আমার মাইয়া, ওর বিয়ের সিদ্ধান্ত আমি নিমু। এই কথা বলাতে তাকে সে মারধর পর্যন্ত করে। গল্প চলে আসে বর্তমানে। গভীর রাতে বৈশাখ নহরকে নিয়ে বাসায় ফিরে আসে। এরপর ফ্রেশ হইয়া বৈশাখ দুজনের জন্যই খাবার বাড়ে। টেবিলের সামনে নহরকে বসাইয়া খাবার খেতে খেতে বৈশাখ তার সাথে কথা বলে। তার ডেড বডিকে সাথে নিয়ে দুজনে টিভি দেখে। বৈশাখ দুঃখ করে বলে, আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, আমার প্রত্যেক চাওয়ার মধ্যে ভাতের কাটার মতো যেন কিছু একটা লুকাই থাকে। তাই কোনো চাওয়াই পূর্ণ হয় না। যারে একান্তই কাছে পাইতে চাই, কিন্তু সব সময় তারে ফালাইয়া রাইখা চলে আসতে হয়। দুঃখ করে বলে, তোরে না পাইয়া ভালোই হইছে, তোরে পাইলে তো না পাওয়ার আক্ষেপ থাকতো না। গল্প চলে আসে বর্তমানে। বৈশাখের আজ জামিন হয়ে গেছে, তাই সে জেল থেকে ছাড়া পায়। অন্যদিকে নহরের মা রাতে হঠাৎ বাইরে বের হলে বাড়ির ছাদে নহরকে দেখতে পায় সে যেন আত্মহত্যা করার চেষ্টা করছিল। এটা দেখে মা চিৎকার দিয়ে ওঠে। পরের দৃশ্যে দেখতে পাই মা নহরকে বোঝাচ্ছিল। মা নিজের জীবনের অনেক কষ্টের কথা শেয়ার করে। নহরের যখন জন্ম হয় তখন বেদনায় তার যেন নাড়ি ভুড়ি ছিঁড়ে যাওয়ার দশা হয়েছিল। পরপর 3টা বাচ্চা নষ্ট হওয়ার পর তোর জন্ম হয়। এরপর তোর বাপ আরেকজনের বিয়া কইরা আমগরে ত্যাগ করলো। আমি তরে কোলে কইরে নিয়ে আইসা এরপর এই লোকটারই বিয়া করলাম, যাতে তুই ভালো থাকস। এখানে জানতে পারি নহরের বাবা হচ্ছে তার সৎ বাবা। নহর বলে,
মা, তুমি এত মায়ের গুতা খাওয়ার পরও এই লোকটার কাছে কেন পইরা আছো? চলো আমরা দুজন অন্য কোথাও চলে যাই, আলাদা করে থাকি। আমি যা বেতন পাই তা দিয়া থাকতে পারমু। কিন্তু মা বলে সেটা হয় না, হাজার হলেও সে আমার স্বামী। মা নোহরকে বৈশাখের সাথে পালাইয়া যাওয়ার অনুমতি দেয়, কিন্তু নোহর বলে তাইলে বাপ তোমারে আবার মারবো। মা বলে এটাই আমার কপাল। এরপর দেখতে পাই নোহর ওই বাসায় আবার কাজ করতে যায়, কিন্তু সব সময় সে মন মরা হয়ে থাকতো। তাই কণা তাকে বলে, বেশ কিছুদিন ধরে খেয়াল করছি তোমার মন খারাপ, বৈশাখও আর বাসার সামনে আসে না, কি হয়েছে বলো তো? নোহর বলে, বাপে আমার বিয়া ঠিক করছে। কণা বলে, তাইলে এখন কি করবা? নোহর বলে, তারে যেমন ভালোবাসি ঠিক তেমনি আমি আমার মায়েরও ভালোবাসি। আমি তার সাথে চইলা গেলে বাপে মায়ের উপর অনেক অত্যাচার করব। আচ্ছা আপা, আপনার একটা প্রশ্ন করি। সে বলে, করো। তখন নোহর বলে, আপা, আপনি কি স্যাররে ভালোবাসেন? কণা বলে, আমার মনে হয় আমাদের মধ্যে আর কোনো ভালোবাসা নেই। নোহর বলে, তারপরও একলগে থাকতাছেন? তখন কণা বলে, আসলে বিয়েটা তো দুজন মানুষের মধ্যে হয় না, দুটো পরিবার, দুটো বংশ, দুটো সমাজের মধ্যে হয়। আর সংসার করাটা হচ্ছে একটা অভ্যাস, তাই অনেক সময় ভালো না বেসেও সংসার করা যায়। পরের দিন নোহর ও বৈশাখ লঞ্চ ঘাটে দেখা করে। নোহর অন্য পোলারে বিয়া করতে রাজি হইছে। তাই বৈশাখ বলে, এটা তুই কেমনে পারলি? আমি কাজ কাম করি না, মাল নেয়া ধরা খাইছি এই জন্য? নোহর বলে, এতদিনও তো কিছু করো নাই, আমি কি তোমারে ছাইড়া গেছি? আমি যা কামাই করি তাই দিয়ে এই দুজনে চলতে পারতাম। বৈশাখ বলে, তাইলে তুই আমার ছাইড়া দিতেছস কেন? নোহর বলে, তুমি তো জানোই আমি সৎ বাপের ঘরে মানুষ, বাপের কথার বিরুদ্ধে গেলে বাপ মাইরে ধইরা মারে। জন্মের পর থেকে মাইরে শুধু মায়ের গোতা খাইতেই দেখছি। বাপে ভালো সম্বন্ধ পাইছে তাই সম্মতি জানাই দিছি। বৈশাখ তার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে, আমারে ছাইরা যাস না। কিন্তু নোহরের কিচ্ছু করার নাই, হাজারো কষ্ট বুকে চাইপা রাইখা কাঁদতে কাঁদতে সে চলে যায়। বৈশাখ তারে আটকাইয়া রাখতে পারে না। এর কিছুদিন পর হঠাৎ করে একদিন নোহরের বিয়া হইয়া যায়। আর বৈশাখ পাগলের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়। নোহরকে না পাইয়া সে অনেক কান্নাকাটি করে। ভালোবাসার মানুষটারে সে কাছে পাইল না। এই যন্ত্রণা সে সহ্য করতে পারছিল না। গল্প চলে আসে বর্তমানে। বৈশাখ নোহরের ডেড বডির সাথে শুয়ে শুয়ে ভালোবাসার কথা কইতেছিল। অন্যদিকে কণা ও তার হাজবেন্ডের দাম্পত্য জীবনের অশান্তি চলছে। কণা হাজবেন্ডকে বলে, অনেকদিন তো পরিবার সমাজের জন্য সংসার করলাম, এখন নিজের জন্য বাঁচা উচিত। দুজনের মধ্যে বন্ধুত্বটা না থাকলে সংসার করা যায় না। আমাদের প্রেম তো সেই কবেই মরে গেছে, বন্ধুত্বটাও অবশিষ্ট নেই, তাই এভাবে আর সংসার করা যায় না। কণা তাকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাই সকালবেলা ফজরের আজান হওয়ার পর কণা ওই বাসা ছেড়ে চলে যায়। একজন ভালোবাসা বিয়ে করার পরও সুখে শান্তিতে সংসার করার কপাল হইল না। আর বৈশাখ নিজের ভালোবাসার মানুষটারে না পাওয়ার যন্ত্রণায় জীবন কাটাচ্ছিল। সকালবেলা বৈশাখ নোহরের ডেড বডি নিয়ে চায়ের দোকানে চা খাইতে আসে। এরপর দুজনের জন্য দুইটা চা অর্ডার করে। নোহর চিনি ছাড়া রং চা খাইতো। তাই বৈশাখ বলছিল, কি ভাবছিলি ভইলা জামু? তোর অভ্যাস নিয়ম কানুন, তোর চলন বলন কিচ্ছু ভুলি নাই। এরপর বৈশাখ নোহরের মতো করে চা খাইতেছিল, তখন পেছন থেকে পুলিশ চইলা আসে। পুলিশ নোহর ও বৈশাখের লাভ স্টোরির গল্পটা জানে, তাই বৈশাখকে তেমন কিছু সে বলে না। বৈশাখকে সে বলে, কেসটা শেষ করার জন্য হাসপাতালে যাইতে হবে, বেশি দেরি করলে লাশে পচন ধরব। এরপর বৈশাখ নোহরের ডেড বডি নিয়ে হাসপাতালে চলে আসে। নোহরের ডেড বডি পোস্টমর্টমও করা হয়। এর কিছুক্ষণ পর পুলিশ এসে বৈশাখকে জানায়, পোস্টমর্টম রিপোর্ট থেকে জানা গেছে নোহর দীর্ঘদিন মানসিক চাপে থাকার কারণে গতকাল হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। নোহরের স্বামী আইছে লাশটা নিয়ে যাইতে, তাকে দাফন করা হবে। পরের দৃশ্যে দেখি নোহরকে গরম পানি দেয়া গোসল করাইয়া তাকে দাফন করা হয়। আর বৈশাখ নোহরের কবরের পাশে আরেকটা কবর খুইরা সেই কবরে নিজেই শুইয়া থাকে। নোহর বাইসা থাকতে বৈশাখের কাছে একদিনের জন্য একটা সংসার চাইছিল। বাইসা থাকতে তো সংসার করবার পারে নাই, বহুদিন পর তার কাছে সুযোগ আইছিল একদিনের জন্য নোহরের সাথে সংসার করার।
তাই নহরের মরার পর তার সেই ইচ্ছেটা সে পূরণ করছে। একজন মানুষ আরেকজন মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে এই সব করতে পারে। আর এই শেষ দৃশ্যটা আমার খুবই ভালো লাগছে। মৃত্যুর পরও বৈশাখ তারে ছাড়ে নাই, কবরের পাশে কবর খইরা তার সঙ্গী হতে চাইছে। আর গল্পটা এভাবেই এখানে শেষ হয়। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।